শর্মিষ্ঠা বলছি। আজকে এমন একটি ঘটনা আপনাদের সাথে ভাগ করে নেব, যা শুনলে হয়তো আপনারাও ভাববেন এই কথা তো আমরা কোনোদিনও ভাবিনি। আমি বলবো বনরক্ষীদের কথা। আমরা আসামে বেড়াতে গিয়ে কাজিরাঙার জঙ্গলে গেছিলাম জিপ সাফারিতে। দুজন বনরক্ষী আমাদের সঙ্গে ছিল। তাদের মুখ থেকেই শোনা কিছু সত্যি ঘটনা। তারা যে তাদের জীবন হাতে নিয়ে চলে সেটা জেনে খুবই খারাপ লাগলো, এবং মনে হলো এদের কথা তো এভাবে আমরা কোনোদিনও ভাবিই না। তারা আমাদের নিরাপত্তা দেয়, যারা পর্যটক তারা যাতে বিপদে না পড়ে সেদিকে সর্বদা তাকিয়ে থাকে, কিন্তু তারাই এভাবে জীবনকে অনায়াসে শেষ করে দেয় আমাদের রক্ষার্থে। শুনুন কি বলছে এই বনরক্ষী। আমাদের জিপ এসে একটা ওয়াচ টাওয়ারের সামনে দাঁড়ালো। বনরক্ষী দুজন আমাদের বলল যে আপনারা যদি চান তাহলে ওয়াচ টাওয়ারের ওপর উঠে পুরো জঙ্গলটা দেখতে পাবেন। আমরা তাই করলাম, আমরা ওয়াচ টাওয়ারের ওপর উঠলাম। সোমনাথ এবার সামনাসামনি ওর মনে অনেকগুলো সেগুলো বনরক্ষীদের দুজনকে জিজ্ঞেস করতে শুরু করলো একের পর এক। তারা যে প্রশ্নের উত্তরগুলো দিল সেগুলো শুনে আমরা হতচকিত হয়ে গেছি। সেগুলো আপনাদের শোনাই। আপনি বাঘের সামনাসামনি পড়েছেন? পড়েছেন? কবে? এই গেল জানুয়ারি মাসের 5 তারিখে। তারপরে কত টাকা কাছাকাছির মধ্যে দেখেছেন? কতটা কাছাকাছি মানে ধরেন 200 মিটার আর কি, 200 মিটার দূরে দেখেছি। আপনি জিপে ছিলেন? না, এই অফ সিজনে মানে এখন 6 মাসে গাড়ি ডিউটি। আচ্ছা। তারপর ভিতরে ক্যাম্পে থাকতে হয়। ক্যাম্পের মধ্যে থাকতে হয়? হ্যাঁ। যে ক্যাম্প মানে ক্যাম্পে থেকে চোলা শিকারি টিকারি আটকান? হ্যাঁ হ্যাঁ। ওইখানে মানে এরকম মানে রাস্তা আছে ছোট ছোট। হ্যাঁ। রাস্তা দিয়ে মানে নিজের নিজের এরিয়া আছে একটা একটা ক্যাম্পে। হ্যাঁ। নিজের নিজের এরিয়াটা মানে ঘুরতে লাগে, দেখতে লাগে। হ্যাঁ। ওখানে কোনো শিকারি স্পটস পাওয়া যায়নি, আর কোনো জানোয়ার মরেছে নি, ওগুলা দেখতে হবে। তারপর 200 মিটার মানে দূরে দেখেছি মানে বাঘটা শুয়ে আছে রাস্তার মধ্যে। শুয়ে আছে? হ্যাঁ। তারপর আমার লোকজনকে বললাম ওই দেখো এখানে বাঘ। এটা বলা লাগে শুনে পেল না কি হলো, এমনি তো খেদে আসে না। ওই দিন কি হলো মানে একদম পুরা একদম উড়ে উড়ে আসার মতো আসলো, মানে আর এক ঝাঁপ দিলে মানে ধরে। তারপর আমরা তো ভাবতে পারি না যে এরকম আসবে। আচ্ছা। তারপর আমার রাইফেল এরকম মানে গুলি লোড করতে করতে মানে ও মানে আরেক ঝাঁপ মারলে ধরে। এখন আমাদের এরকম আছে আমরা পালিয়েও যেতে পারবো। হ্যাঁ। পালালেও মানে খাবে এখন। তারপর দুজনে গুলি ফেলালাম একদম মুখের সামনে। ওখানে এরকম জঙ্গলে ঢুকে গেল, ঢুকে মানে পুরা মানে চিল্লাছে। গুলি কি লেগেছে? না না, ওর গায়ে লাগেনি। না, গায়ে করাও তো বারণ বোধ হয়। হ্যাঁ, গায়ে করা বারণ। মুখের সামনে করেছে আর কি। হ্যাঁ। তারপর জঙ্গলের ভিতরে ঢুকে গিয়ে মানে পুরা হাঁ হাঁ করে চিল্লাছে। তারপর আমার লোকজনে বললো ও আবার আসবে, চল পালাতে লাগে এখান থেকে। হ্যাঁ, একবার এ করলে আবার তো দৌড়ে আসে। তারপর খুব বেশি 100 মিটার 150 মিটার মানে দৌড়ে গিয়েছি, পিছন থেকে বের হয়ে আবার আসে। তখন মানে এরকম ভাবে আসছে মানে আজকে তোদেরকে খাবো, মানে এরকম মানে মতলব আসছে। আমার মনে হয় এখানে বাঘ থাকে। কেন তুমি এটা কেন মনে হচ্ছে? আমি বলছি খুব সায়েন্টিফিক কারণ, যেখানে মানুষের বিচরণ এত বেশি। হ্যাঁ, এটা তো ছোট। এই আমি যে দেখছি আমার তো মনে হয় না বাঘ। অত এরকম কি বাঘ এরকম হাতির পালের মতো জল খেতে আসবে? একটা দুটো ফট করে বেরিয়ে আসবে। বাঘ একটা দুটো তো দেখাও যেতে পারে। এই মাসে আপনি ডিসেম্বর মাসে একবারে দেখেছি। হ্যাঁ, ওই ওরকমই, ওই 1 মাস 2 মাস এরকম, ওইটাই অত সহজ না। নভেম্বর মাসে 6 বার দেখেছি। ওরে বাপ রে। তা ধরুন মানে মারা বারণ, কিন্তু এমন একটা এতে এলো তখন আপনাকে প্রাণে বাঁচানোর জন্য তো গুলি চালাতেই হবে এবং তাকে মরতে হবে। প্রয়োজন হলে মারতে হবে, তারপর আর জেল হোক ফাঁসি হোক। কিন্তু তারপর তো মানে আপনাকে এতে নিয়ে নেবে, মানে তখন তো বিচার শুরু হয়ে যাবে যে কেন শুরু হয়ে যাবে আমার উপর। কোনো জানোয়ার বা জঙ্গলে মরে পড়ে থাকলে তাকে তো সরিয়ে নিতে হয়, তাই না? সরিয়ে নিতে হয়, নাহলে এখানে মানে গর্ত করে এখানে পুঁতে দিতে হয়।
ফরেস্ট এরিয়া মানে যতটুকু এলাকা আছে না তার ভিতরে বাঘটা মানে এখানে বেশি পাওয়া যায়, এই জায়গাটা বেশি পাওয়া যায়। আচ্ছা, কিন্তু এমন তো ম্যাক্সিমাম এরিয়াটাই তো এমন যেখানে কাউকে যেতে দেয় না, কোর এরিয়ায় সেখানে কাউকে যেতে দেয় না। ওরকম তো অনেক এরিয়া আছে। তা সেইরকম এরিয়ায় আপনাদের ডিউটি পড়তে পারে যে আপনারা ওখানে মানে আপনার ডিপার্টমেন্টাল লোক ডিউটির জন্য যেতে পারে। কিন্তু ওখানে ক্যাম্প ট্যাম্প করে কেউ থাকতে পারবে না। ক্যাম্প আছে, ক্যাম্পে থাকে ডিউটি করতে। কিন্তু সেখানে তো মারাত্মক প্রচুর ঘুরে বেড়ায়, এরকম চাঙের উপর সবসময় অ্যালার্ট থাকতে হবে, যখন তখন চলে আসতে পারে। দরজা সাথে বন্ধ করে কোনো হাতিয়ার থাকে নিচে, কখনো হাতি সাথে এগুলো আছে। এই ক্যাম্পে কোনো ক্ষতি করছে ব্ল্যাঙ্ক ফায়ার করলে পালিয়ে যাবে। হাতিটা থাকে বা জলে নেমেছে, মানে ওই দুটো হাতি এইখানে কোথাও একটা ঢুকে গেছে ওইদিকে, ওইটার মধ্যে। এখানে জলে একটা পেলিকান আছে, পেলিকান বাঘ। হ্যাঁ, সাদা রঙের। এখন ধরুন যদি হাতিটার সামনে আমরা যাই, ধরুন হাতিটা যদি এইখানে জল খেত, তা আমরা পাশে কি দাঁড়াতে পারতাম? কি করবে দাঁড়ালে? কি করবে মানে কি করবে, হয়েছে না কি করবে, সুর দিয়ে তুলে আছে। কিন্তু আমরা আজ সকালে তো না ও তো ট্রেনিং দেয়া, ওই হাতি তো মানুষের মতো হয়ে গেছে, মানুষের কথা বুঝে। হ্যাঁ, কথা বুঝে। তাহলে এটা তো হলো জঙ্গলি। এটা হাতি তো আপনার একটা দলে থাকে, একলা থাকাটা বেশি ডেঞ্জার, দলে থাকাগুলা মানুষ দেখলে মানে এতটাই। তা এ কি একলা হাতির লোক, মানে একলা হাতি না দলেরই আছে, এমনি এখন ঘুরতে চলছে? একলা হাতি, একলা থাকাগুলো মানে অল্প ডেঞ্জার। একলা ওরা হয় কি করে, মানে ওদের কি দল থেকে তাড়িয়ে দেয়? দল থেকে তাড়িয়ে দেয়, কতগুলো আছে নিজের সরে থাকে, দল থেকে দলে ভালোবাসে না। যেগুলো থাকে দলে থেকে, ওগুলো মানে ভয়ের জন্য দলে থাকে একসাথে। ও, ভিতু হাতি। রাইনোসরাস কিন্তু অনেক দেখা গেল, পেলিকান দেখা গেল, অনেক আছে। আজকে ঠান্ডা বেশি, যে সব জঙ্গলের ভিতরে ঢুকে থাকে। মানে ওই দিকটা বলে না, এখানে সব জায়গায় থাকে। ওরা আছে, ধরো জানোয়ারের কথাটা বলা যায় না, এখানে পুরো ওপেন তো। তো ধরো এখানে বসে আছে হয়তো দুটো, তুমি বুঝতে পারছো না, হয়তো শুয়ে আছে। ওইখানে এখন একটা দেখেছিলাম, এখানে ঢুকে একটা বাঘ। বাঘ করছে, তাও যদি বেরিয়ে আসে সে একটা মনে হচ্ছে, আর আইনাই মনে হচ্ছে। হ্যাঁ, এই তো, এই দেখো মন্টু, সামনে সামনে সামনে। গন্ডারের সামনে, গন্ডার যে ঘুরছে তার সামনে যদি যাই, তখন এখানে গন্ডার চলে এসছে একটা। যেতে পারবো? হ্যাঁ, যেতে পারবে। তাড়া করবে? ও পারা তো একদম শেষ, আমাদের ডিপার্টমেন্টের লোকে বছরে 2-3 এরকম মারা যায়, মানে গন্ডার হোক বা বাফেলে হোক, 2-3 মারা যায়। হ্যাঁ, আজ তাহলে আসি, আমার এই পথ চলার পাশে ও সাথে থাকবেন, আর লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।